আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে গরুর খাদ্য, ভুসি, ফিড, খুদ, চাল, ডাল সহ বিভিন্ন পণ্যের পাইকারি ব্যবসা শুরু করে ভালো লাভ করা যায়। বর্তমানে গ্রাম ও শহরে এই ব্যবসার চাহিদা অনেক বেশি। সঠিক পরিকল্পনা থাকলে কম সময়ে ভালো লাভ করা সম্ভব। আপনি এই ব্যবসা কিভাবে শুরু বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। ১. কোন পণ্য রাখবেন? এই ব্যবসায় সাধারণত যেসব পণ্যের চাহিদা বেশি, গমের ভুসি, চালের কুড়া, খুদ, ফিড ভাঙা চাল, মসুর ডাল, মুগ ডাল, ছোলা, গরুর মোটাতাজাকরণ খাদ্য, হাঁস মুরগির খাদ্য। একসাথে বিভিন্ন পণ্য রাখলে ক্রেতা বাড়ে এবং লাভও বেশি হয়। ২. সঠিক লোকেশন নির্বাচন। ব্যবসার জন্য এমন জায়গা বেছে নিন যেখানে গরুর খামার বেশি আছে। হাটবাজারের কাছে ট্রাক বা পিকআপ সহজে ঢুকতে পারে। কৃষক ও খামারির যাতায়াত বেশি। গ্রামের বাজার বা মহাসড়কের পাশে এই ব্যবসা খুব ভালো চলে। ৩. কত টাকা লাগতে পারে? শুরুর দিকে ছোট পরিসরে ব্যবসা শুরু করতে পারেন। প্রাথমিক খরচ: দোকান ভাড়া, গুদাম, ওজন মেশিন, মালামাল ক্রয়, শ্রমিক খরচ। প্রায় ২ লাখ থেকে ১০ লাখ টাকা বিনিয়োগে ভালোভাবে শুরু করা যায়। ৪. কোথা থেকে পাইকারি মাল আনবেন? বড় মোকাম, চালকল ফিড মিল, আড়ত আমদানিকারক, প্রতিষ্ঠান। সরাসরি উৎস থেকে মাল আনলে লাভ বেশি থাকে। ৫. লাভ কেমন? এই ব্যবসায় সাধারণত প্রতি বস্তায় ভালো লাভ থাকে। বেশি পরিমাণে বিক্রি হলে মাসে বড় অঙ্কের ইনকাম করা সম্ভব। বিশেষ করে কোরবানির আগে, শীত মৌসুমে, গরু মোটাতাজাকরণ সময়ে চাহিদা অনেক বেড়ে যায়। ৬. কাস্টমার বাড়ানোর উপায়। খামারিদের সাথে ভালো সম্পর্ক রাখুন। ফেসবুকে প্রচার করুন। হোম ডেলিভারি চালু করুন। ভালো মানের পণ্য বিক্রি করুন। ৭. ব্যবসায় সফল হতে যা দরকার: সঠিক ওজন, ভেজালমুক্ত পণ্য, নিয়মিত বাজার দর জানা, দ্রুত ডেলিভারি, সততা ও বিশ্বাস। এই ছিল আজকের ব্যবসার আইডিয়া নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।